মানুষের উপরে দুনিয়া উঠছে কোন সময়ে বুঝবেন? যে দুনিয়ার হিসাব নিকাশ ঠিক রাখতে গিয়া আখিরাতের গন্ডগোল, আখিরাতের কমতি হয়। দুনিয়ার হিসাব নিকাশ ঠিক রাখতে গিয়া দুনিয়া কামানোটা, দুনিয়ার হিসাব পরিপূর্ণ রাখতে গিয়া আখিরাতের কমতি, ওই সময়ে বুঝবেন দুনিয়া তার উপরে উঠছে। আর যখন হিসাবটা দেখবেন এমন আখিরাত সব ঠিকঠাক রাইকা দুনিয়ার যদি কমতি হয়ে যাক আফসোস নেই। দুনিয়ার চাইতে আখিরাতের চিন্তা বেশি। আখিরাত হইল ঠিকঠাক, দুনিয়া হয় টুকটাক। মুরব্বিরার কথা। তাহলে বুঝবেন আপনি দুনিয়ার উপরে আছেন। আর যদি দেখা যায় আখিরাতের ক্ষতি করে দুনিয়া কমপ্লিট করেন, তাহলে দুনিয়া আপনার উপরে উঠছে। দুনিয়া যদি আপনার আমার উপরে উঠে গতি কি? পানি যদি নৌকার উপরে উঠে যেই গতি আমার আপনার সেই পানি থাকতো নৌকার তলে, আর নৌকা সেল চালায় দৌড়তো। তো এই পানি যদি নৌকার উপরে উঠতে চিল্লাইতো না, ডুবে গেলাম শেষ। আমি এই পৃথিবীর জন্য আমাদের কি হায়া মায়া, কত কিছু করি। বাড়ি করলেন, গাড়ি করলেন, টাকা, সমস্ত কিছু রাইকা বিদায় হতে হবে। যেইগুলোর জন্য আপনি আখিরাত গুয়াইছেন, আখিরাত খোয়াইলেন, ওইগুলো কিন্তু আপনার সাথী হবে না। আপনি আমার সাথী কে? আমার আপনার সফলতা কোন জায়গায়? খুব ভালো করে বোঝেন, কথাটা মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণী মরণশীল, এতে কোনো সন্দেহ নাই। মরণ যে লাগবো কোনো সন্দেহ তো, কিন্তু এটা জানি না কোন দিন কোন জায়গাত মরব। যার তকদিরে মরণ যেই জায়গাটা উল্লেখ করা আছে সেখানে সে যাবেই। কোন দিন যাব, কোথায় যাব, ওই দিকে আমাদের হুঁশ নেই। এই জন্য একজন কবি বলেন, কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহা হ্যায় কিধর দেখতা হ্যায়। কদম কোন দিকে যায়, নজর আর একদিকে তাকায় তাকে। কদম যায় কবরের দিকে, নজর তাকে দুনিয়ার। বান্দা তুমি যাও একদিকে, চাও যদি আর একদিকে, যাইতেছি একদিকে, ছায়া রয়েছে আর একদিকে। খন্তা ধরতো না, সহজ হিসাব। ওয়াজ তো কঠিন না। তুমি যাইতেছো একদিকে, ছায়া রয়েছে আর একদিকে, অ্যাক্সিডেন্ট নিশ্চিত। দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাব, এই কথাটা এইভাবে অন্তরে বসাবেন না। মুমিন চলে একদিন যাব, এই কথাটা এইভাবে না নিয়ে যাচ্ছি 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 এভাবে বসান। প্রতিটা মুহূর্ত আমাদের থেকে বিদায় হয়, একটু সময় যায়, আর আমরা কবরের দিকে আগাইতেছি। যার মরণ যেখানে হবে অবশ্যই অবশ্যই ওই জায়গায় হাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে বিদায় করে নিয়ে কবরের জগতে রাখবেন। কবর বলতে একটা জগৎ আমরা আছে না নাই? কার কবর কোন জায়গায় হবে? আমরা তো মনে করি মরণ কোথায় হবে কেউ জানি না, এর দ্বারায় কবর বোঝায় না। যার দম যায় যেই জায়গায়, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কোন জায়গায় কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন, কার মরণ কোথায় হবে কেউ জানে না। লাশ দাফন টামনির সব মানুষের এক জায়গা, কিন্তু মরণ কি এক জায়গাত নি? দাফন এক জায়গায় সম্ভব, কিন্তু মরণ এক জায়গায় হবে।
চিটাগাং গেছে না জীবনেও, স্বামী স্ত্রী দুজন একসাথে বেড়ানিত গেছে। ট্রেন থেকে নেমে মাত্র ঘুমাইছে, ঘুম থেকে উঠছে, ওইটাই মারা গেছে। অর্থাৎ তার তকদিরে লেখা আছে তার মরণ কেন্দুয়া বা নেত্রকোনা হবে না, তার মরণ হবে চিটাগাং। মরার জন্যই ওইখানে গেছে। যার মৃত্যু যেই জায়গায় লেখা আছে ওইখানে কোনো না কোনো সিলায় পৌঁছাইবই। আল্লাহর একজন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, চিন্তুননি আল্লাহর নবী একজন ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছেন গিয়ে একটা সুসংবাদ দাও, আমার নবী ইদ্রিস পয়গম্বরকে সুসংবাদ দাও, এই মুহূর্ত থেকে আমি আল্লাহ পাঠাইছেন জিবরাইল আমিন, সুসংবাদ দাও এই মুহূর্ত থেকে আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া এমন একটা বদলা দিবেন, কাজ করবেন 1 গুণ, বদলা পাইবেন 2 গুণ। আপনারা ঘুমাইতেছেন বয়ে বয়ে, আমি অসুস্থ ক্লান্ত, আপনারা যদি কইন যাচ্ছা আমি একটু সময় ঘুমাই বই, আপনারা তা কই কিছুক্ষণ করে উঠতে যাওয়া আরম্ভ। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ সুসংবাদ দিলেন, কাজ করবা 1টা, বদলা হইবা 2টা। নামাজ পড়বেন 2 রাকাত, সওয়াব পাইবেন 4 রাকাতের। দান করবেন 100, সওয়াব পাইবেন 200। রোজা রাখবেন 1টা, সওয়াব হইব 2টা। অর্থাৎ যা করবেন ডাবল সওয়াব। জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ জানায় দিলেন। সুসংবাদ শোনার পরে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের অন্তরে একটা লোভ জাগছে আখিরাতের দুনিয়া। দুনিয়াতে যার যত টাকা বেশি তারই তত বিলাসিতা বেশি, আখিরাতে যার যত নেকি বেশি তার তত বিলাসিতা বেশি। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও ভাই জিবরাইল, সুসংবাদটা যেহেতু পৌঁছায়ছে, আমার হায়াত বাড়ায়, হায়াত একটু বাড়ানোর ব্যবস্থা নিতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই জিম্মাদারি তো আমার না, জান কবজ করার জিম্মাদার আরেকজন, ওনার নাম কি? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর একজন বড় ফেরেশতা, ওনার দায়িত্বে হায়াত। জিবরাইল আলাইহিস সালাম বলেন এটা আলাদা বিভাগ। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, এখন আমি আজরাইল বাইরে ভাইয়াম কই, উনি তো ওনার জায়গা, দরখাস্ত করলে ওইখানেই করতে হবে। বেশি তো বেশি আমি এতটুকু উপকার করতে পারি। 4র্থ আসমানে তো আর অটো টমটম প্রাইভেট করতে যাওয়া যেত না। আপনাকে আমি 4র্থ আসমানে পৌঁছায় দেই, এরপরে আজরাইলের সাথে আপনি কথা বলবেন। জিবরাইল আলাইহিস সালামের পাখার উপর বসাইয়া 1 টান দিলেন। কতক্ষণ লাগছে? চোখের পলকে মুহূর্তেই 4র্থ আসমানে আজরাইল আলাইহিস সালামের অফিসের সামনে আছে। অফিসের সামনে আপনি বসেন, আমি ভিতরের হালত বুঝি। জিবরাইল আলাইহিস সালাম ভিতরে গেলেন। আজরাইল আলাইহিস সালাম দেখাই বলেন, সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার এখানে বিনা নোটিশে হাজির। কারণ কি? হাজির হইছি আমার কোনো উদ্দেশ্য না, আল্লাহর পয়গম্বর ইদ্রিস পয়গম্বরের একটা আরজি নিয়ে। তার মরণ কোন সময় হবে, হায়াত কি বাড়ানোর সুযোগ সুবিধা আছে? আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে হায়াত বাড়ানোর জন্য। এমনি আজরাইল আলাইহিস সালাম, ওনার সামনে একটা টেবিল আছে। প্রতিদিন কে কোন জায়গায় মারা যাবে, কতজন মারা যাবে,
এই দুনিয়ার জমিনে কার মরণ কোথায় হবে এটা আজরাইলও জানেন না, আল্লাহ জানেন। শুধু কে জানেন? আল্লাহ যখন জানান তখন আজরাইলে জানে, এর আগে উনিও জানেন কখন কার মরণ কোন জায়গায়। উনি টেবিলের সামনে তাকায় দেখেন এক নোটিশ, এমনি কাগজ টান দিয়া। আজরাইল আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ইদ্রিস কোথায় আছে? এই মুহূর্তে তো আপনার অফিসের সামনেই বসায় রেখেছি। আজরাইল আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ। কি ব্যাপার আপনি আলহামদুলিল্লাহ? ওই নোটিশের মধ্যে লেখা আছে, নোটিশের মধ্যে লেখা আছে ইদ্রিস পয়গম্বরের মৃত্যু হবে এই মুহূর্তে, তবে জায়গা উল্লেখ ছিল চতুর্থ আসমান। আমি চিন্তায় পড়েছিলাম, আল্লাহর পয়গম্বর ইদ্রিস যদি দুনিয়ার জমিনে থাকেন, আমি আজরাইলের উপরে আল্লাহর হুকুম, ইদ্রিস পয়গম্বরের জান কবজ করা হবে, জান কবজ করতে হবে এই মুহূর্তে, তবে জায়গা হলো চতুর্থ আসমান। আমি চিন্তায় ছিলাম, আমি পেরেশানিতে ছিলাম, আল্লাহর এই হুকুম পালন আমি কেমনে করব, আল্লাহর এই অর্ডারটা আমি কেমনে পালন করি, চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বরকে আমি কেমনে বসাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া এই জন্য আদায় করি, মহান আল্লাহ যার তকদিরে যা যেমনে লেখছেন অটোমেটিক হাজির। যার মরণ যেখানে হবে আল্লাহ সেখানে তারে নিবেন। আজরাইলের সাথে সাক্ষাৎ হতে গেলে হইতো না জাগা মতো। আর এই রাস্তা অতিক্রম করা, রাস্তা টাইনে টাইনে নেওয়া, এটা আজরাইলের কাম না। মহান আল্লাহ যে কোনো উসিলায় বান্দারে জাগায় পৌঁছায় দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায়, তারপর কবরের স্টেশন, কবরের জগতের হালত লম্বা চূড়া কথা নাই, শর্টকাট কথায় বাড়ি তুলে যাবেন। যাত্রীটা যেই মানের, স্টেশনে সেবাও সেই মানের। কবরের জগতে কি চিরদিন থাকবো না স্টেশন? আপনারা একটু জব দিন যে স্টেশনে মানুষ চিরদিন থাকে না, সামান্য অবস্থান করবে। কার অবস্থান কোন মানের কোন হালত হবে তার আমলের উপরে নির্ভর। কবর তো এমন একটি জায়গা, ওইখানে গিয়া যদি কেউ এই পরিচয় দেয় যে আমি একজন আলেমের বাবা, কবর তো কানে শুনে না, চোখ কেউ দেখে না। কবর জবাব দেয়, আমল দাও শান্তিতে থাকবা, আমল নাই তোমার কপালে শান্তি নেই। কোনো উসিলা চলবে না কবরের জগৎ। এই কবরের জগৎটার সময়সীমা কত? দুনিয়া থেকে বিদায় হওয়া, হাসরের মাঠে উঠা। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে হাসরের মাঠে উঠার আগে এই যে মাঝখানের সময়টা, ওই সময়টা থাকবে আলমে বারজাখ। বারজাখুন শব্দের অর্থই হলো পর্দা, ডাকনা, আড়াল। কেউ কাউকে দেখবে না, স্বামী স্ত্রীকে না, স্ত্রী স্বামীকে না। একাকিত্বের জায়গা, একা একা থাকার জায়গা। যদি বান্দা আমল তোমার থাকে, আমল সাথী হবে। আমলের পাহারাদারিতে তুমি এক ঘুম ঘুমাইবা, ইসরাফিলের সিংহার আওয়াজে ঘুম ভাঙবে। জোহরের নামাজ বডি নিয়ে সামনে দাঁড়াবে, আযাব তার দিকে আসতে চাইলেও পারবে না, বলবে আযাব তুমি দাঁড়ায় থাকো, আমি জোহরের নামাজ আসর পর্যন্ত বান্দাকে পাহারা দেওয়া আমার দায়িত্ব। আসর আর একটা বডি নিবে, মাগরিব পর্যন্ত তারে পাহারা দেওয়া দায়িত্ব। মাগরিব আর একটা বডি নিবে, এশা ফজর পর্যন্ত। এইভাবে 5 ওয়াক্ত নামাজ
5 বার 5টা বডি নিয়ে সামনে হাজিরা দিবে আর পাহারা দিবে। যে সমস্ত মানুষদের এই আমল নেই, আযাব তার উপরে পতিত হবে। আগুন জ্বলতে থাকবে কবরের ভিতরে। জোহর থেকে আসর যেই সময়টা, তার কাছে এত মনে হবে কোটি কোটি বছর মনে হয় চলে গেছে। রে ফেরেশতারা, কত বছর গেল? ফেরেশতারা জবাব দিবে, 1 ওয়াক্ত নামাজের সময় গেছে। পক্ষান্তরে যারা 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর হুকুম মানবে, তাদের কবরটার অবস্থা হবে, আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে, আর না হয় জাহান্নামের একটা গর্ত। হুজুর, আমরা টামনি এলাকার সব মানুষ এক কানো দাফন করছি। আল্লাহ এই গর্ত আর জান্নাতের বাগান বেশ কম দূরাদূরি হইলে কেমনে কি করব? আল্লাহ ভালো জানেন। কবরের জগৎটা আমাদের না দেখে বিশ্বাস করার নামই তো হলো ঈমান। তবে জেনে রাখেন, মুফাসসিরিনে কেরাম বুঝানোর জন্য বুঝাইছেন, এই দুনিয়াতে একটা রুমের ভিতরে 2 জন মানুষ ঘুমাচ্ছে, পাশাপাশি 2টা বিছানা, একই ফ্যানের বাতাসে 2 জন ঘুমাচ্ছে। কিন্তু 2 জন স্বপ্নে দেখে 2 ধরন। একজনে স্বপ্নে দেখেন সাপে দৌড়ায়, বাঘে দৌড়ায়, সারা স্বপ্নটা পেরেশানির মধ্যে, সারা শরীর ঘেমে গেছে। লোকটা কি আরামে না কষ্টে? পাশে যিনি শুইছেন, একই ফ্যানের বাতাসের মধ্যে শুইছেন, উনি স্বপ্নে দেখেন ফুলের একটা বাগানের মধ্যে ঢুকছে, সাইডে দিয়া ফলের গাছ, বিবি শরবতের গ্লাস, আর একটা হাত পাকা নিয়ে পিছনে পিছনে হাঁটতেছে। একটা জায়গায় গিয়ে স্বামী স্ত্রী 2 জন মুখোমুখি হইয়া বৈশা, বিবি শরবতের গ্লাসটা সামনে তুলে ধরছে, নিন, আপনার জন্য শরবত, সুস্বাদু শরবত পান করুন। এই লোকটার স্বপ্নটা কি, এই লোকটার হালতটা কি খারাপ না অনেক ভালো? কিন্তু দেখতে দেখা যায় 2 জন একই ফ্যানের তলে পাশাপাশি বিছনাত ঘুমায়। 2 জনের হালত আসমান জমিন ব্যবধান। যার আমল যেমন দুনিয়া থেকে বিদায় হইলে স্টেশনে অবস্থানের হালত হবে তেমন। আমল যদি ভালো হয়, এক ঘুম দিবে, এক ঘুমেই ইসরাফিলের সিংহার আওয়াজ। সুবহানাল্লাহ। আর যদি আযাব হয়, 1 ওয়াক্ত নামাজের টাইমটাই তার কাছে কোটি বছর। হাসরের মাঠে যখন দাঁড়াবো আমরা, ওই দিন বোঝা যাবে আসল সফল আর বিফল। এই আসল জায়গা, সফল কারা আর বিফল কারা। শুরু করেছিলাম আমরা দুনিয়ার রঙিন চশমা পরে আমরা হিসাব মিলাই, একদিকে সফলতা, আর আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আরেকদিকে সফলতা। فمن زحزح عن النار وأدخل الجنة, আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে ঢুকাইবেন তারা সফল। একটা জায়গার নাম জান্নাত, আর একটা জায়গার নাম তো জাহান্নাম। পৃথিবীর 7 রাজ্যের মালিক জান্নাতি হতে পারলো না, লোকটা কি সফল না বিফল? আওয়াজটা একসাথে হইছে, আপনার ভিতরে মতানৈক্য আছে, মতানৈক্য আছে। সফল না বিফল? কারণ জান্নাত পাইলেই সফল। মুমিন মুঠা বাতে মোটা কাপড়ে দুনিয়াদারি করে যেতে পারে না। এই যে দ্বীনি শিক্ষা, দ্বীনি তালিম, কুরআনুল কারীমের হাফেজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم
মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজির হাদিস। কুরআনুল কারীম যারা মুখস্থ করলো, আল্লাহর কালাম যারা তাদের সিনার ভিতরে জমা করলো, মরণের আগ পর্যন্ত এই যে দুনিয়াদারিটা, এই দুনিয়াদারিটা যে করবে, হালালকে হালাল হারামকে হারাম যায়নি। অর্থাৎ কুরআনুল কারীমের একজন ধারক বাহক সিনার ভিতরে কোরআন নিয়া ফরজ ওয়াজিব ছাড়বে না, হারাম কাজ করবে না। আল্লাহর কালাম সিনার ভিতরে নিয়ে হারাম কাজ করবে না, ফরজ ওয়াজিব ছাড়বে না। এই হালতে যদি দুনিয়ার জীবন শেষ করতে পারে, হালালকে হালাল হারামকে হারাম হিসেবে যাই, কিয়ামতের দিন তার উসিলায় মর্যাদা যে তারে দেওয়া হবে, একজন কোরআনের হাফেজকে মর্যাদা যে দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, এমন সম্মান হাদিসের মধ্যে নবীজি বলেন রায় হয়ে গেছে, সাজা ঘোষণা হয়েছে এমন আসামি 10 কোটি বছর জাহান্নামে জ্বলন লাগবো। হুজুর অত থাকে রে, এমন কাটা শত আছে, বছরে একদিনও নামাজ পড়ে না, ঈদের দিন খালি যায় না, এমন ঈদের দিনও যে যায়, যাওয়াটা সুরত হইল কাতার কারো হইতেছে ওলা, হ্যাঁ যায় না আমার বাসায়, আর 5টা মিনিট কইতাছে দৌড়তাছে, মানুষও তার তাই যে শেষমেশ যাইতেছে, আচ্ছা 2-4-5টা মিনিট, এই যে লোকটা আয়ো সকলে দেখে বুঝলো যে না নামাজ পড়ে, 360 দিন ভরে একদিন যাইতেছে। ঈদ আইলে দেখুন যে আমরা হালত, কিছু মানুষের মুরগি ডিরে দই তারে না, খালি জোরে কর, গরু দোয়ানি লাগবো, ঘাস কাটানো লাগবো। যে ব্যক্তি রিক্সা চালায় রিক্সাটা দেওয়া, টেম্পো চালায় টেম্পোটা দেওয়া, নিজের দোয়া না, নিজের দয় কোন সময় নামাজের সময় যাইতেছে। আল্লাহু আকবার। এই জাতের নামাজি হোক অপরাধী, কোটি কোটি বছর সাজা ঘোষণা হয়ে গেছে, আল্লাহ রায় দিয়ে দিছেন অমুক এত বছর সাজা কাটবো। এইরকম সাজাপ্রাপ্ত আসামি যদি যাইতে থাকে আর কুরআনুল কারীমের হাফেজ আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ এই লোকটা তো আমার বড় ভাই, উনি আমার গোষ্ঠীর চাচা, উনি আমার মামা, কুরআনুল কারীমের হাফেজ, কুরআন সিনার ভিতরে লওয়ার কারণে হাসরের মাঠে আল্লাহ তার মর্যাদা যে বাড়াইবেন, নবীজি বলে গেছেন। এইরকম 10 জন সাজাপ্রাপ্ত আসামির পক্ষে আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহ রব্বুল আলামিন তার সুপারিশে 10 জনের সাজা মাফ করে জান্নাত দিবেন। দুনিয়ার জমিনেও উসিলা চলে ঠিকই, বিভিন্ন অফিস আদালতে অনেক জায়গায় খাতির পাওয়া যায়, কিন্তু ওই জায়গাটা চিন্তা করছেন এটা কোনটা, ওইটা কেমন সাজা মাপ জান্নাত। দুনিয়াতে তো আমরা কদর বুঝি না, হাফেজ আলেম টুপিওয়ালার কদর বুঝি না। দুনিয়াতে ফখর করে, গর্ব করে যে 1 ফুট ডাক্তার বানাইছি, অসুখ হইলে চিন্তা নাই, 1 ফুটরে পুলিশের অফিসার বানাইছি, মামলা হইলেও চিন্তা নাই। দুনিয়ার বড় বড় শিক্ষিত বানাইছে, আর তার গোষ্ঠীর মধ্যে কোনো মানুষ যদি মাদ্রাসাত পড়ে খোঁজখবর লয়ই না, শহর থেকে আইসে বাড়িতে মাঝে মাঝে বেড়াইতে, বুড়া হইলে দেখবেন সে যত বড় শয়তানি আছেন যা করছে রক্তর গরমের বেলা, যে বেলা এখন শৈল কাঁপে আপনি, এই সময়ে শেষমেশ যায় নামাজ হয়। আর জোরে কর
নামাজ পড়াইছে এক ছেলে মাদ্রাসা, তো জিগাইছে এই ছেলেটা কে? আরেকজনে কবে সব শুনছেন না, আপনাদের গোষ্ঠীর তো? আমরা গোষ্ঠীর খেলা। মনের ভিতরে আর একটা কথা আছে, আমরা গোষ্ঠীর খেলা এই পর্যন্ত গিয়া মনের ভিতরে হইল অত বেকল হুজুর বানাইতে হবে। আমি আমার হুতেন রে হোক রে হোক জাগাচ্ছি, আমরা গোষ্ঠীর খেলা। উত্তর সলিমুদ্দি কৌশল্যা সল্যার হুত তুমি এলাও না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে তোমার এই সল্যার হুতেই যদি কয় আল্লাহ এবার আমার সাসা লাগে, ওই দিন তোমার মুক্তি, তোমার মাপ। তুমি তোমার সন্তানগুলোরে যা বানাইলা হিসাব মিলাও, গরুরেও খাওয়াইছো, ছাগলরেও খাওয়াইছো। তুমিও যে খাওয়াইলা তোমার টিকুন কামো লাগলো, গরু ছাগলরে যেমনে দিলা ওইটিরও তো এমনি দিলা। ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খুরাক যায়, ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খোরাক যায়, আর ভূতের মতো একটা ভূত মরলে যদি হাত উঠা তো গেলেন 10টা 12টা আউর বড়া জমি, মরার ভোরের দিন সকাল 8টাত বইছে দরবার ভাগাভাগি, আদার জায়গা সিমরে লইয়া একটা একটা দৌড়ায় হুরা গাও ধরে গেছে, তৈতাম না থাকে তো গেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই মাদ্রাসাগুলো উম্মতের জন্য এতটাই রহমত। আমরা কোন জায়গায় সফলতা কোন জায়গায় বিফলতা ওইটাও কিন্তু বুঝি না। এমন একটা টাইমে বান্দা যায় না মাঝে আইসা দাঁড়ায় কাঁপতে কাঁপতে। এই বয়সের মানুষটির ইমাম সাহেবরা অনেক সময় চেষ্টা করেন মস্ক করাই 15 দিন 20 দিন জফায় একটা সুরানি ঠিক করন যায়, যে বেহা দেখছে মাস একখানি গোষ্ঠে গোষ্ঠে। আমি 40 দিনে লাগলে একটা চিল্লার জামা পাঠাইছি, সব বুড়া। আমি সবরে বলছি যে আপনি ফাজাইলে আমলের আমল কম করিয়া সুরা মস্কের আমল বাড়াই। 26-27 দিন পরে একটু রেকর্ড করে পাঠাইছে, আম্মা লাতাল ফাতাল যে বেহানি দেবে। এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হলো কেউ দুনিয়াদারি করবে দুনিয়ার উপরে থেকে, আর কেউ দুনিয়াদারি করবে দুনিয়ার তলে হইয়া। আপনি যদি তার সামনে, বহু মানুষ এমন আছে তার সামনে যদি দুনিয়া গুছানো আল্লাহর হুকুম মেনে দুনিয়াদারি করার কথা হইলে হুনতে হুনতে ওয়াজটা হুনতে 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 হবে, শেষ পর্যন্ত ওটা একটা বয়ান দিব। এই ও তো চিন্তা হলে দুনিয়াদারি করেন, এই একটা বক্তব্য দিব। ও তো চিন্তা হলে দুনিয়াদারি করেন যাব। তোমার কেলায় কইছে তুমি দুনিয়াদারি করতা, দুনিয়াদারির লাগে আল্লাহ তোমারে বানাইছে না, দুনিয়াদারির লাগে আল্লাহ বানাইছেন ফেরাউন, দুনিয়াদারির লাগে বানাইছেন আল্লাহ আবু জাহেল রে। বেঈমান কাফেরদের জন্য দুনিয়া, তোমার জন্য আখিরাত। বলেন মৃত্যুর পেয়ালা সবাইকেই পান করতে হবে। এই দুনিয়ার জমিনে কয়দিন থাকবা এটা কিন্তু নিশ্চিত না, কিন্তু যাই বাজে এটা নিশ্চিত। আগামীকাল কে কি ইনকাম করবে, আগামীকাল কে কি খাইবে এটা কেউ জানে না। 2 ঘন্টা 4 ঘন্টা ভবিষ্যতে 4 ঘন্টা পরে আমাদের কার কপালে কি হবে আমরা কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলে মানুষকে স্মরণ করায় দিলেন, বান্দা বান্দি দুনিয়াদারি করবা তবে দুনিয়ার উপরে তাইকা করবা, দুনিয়া যেন তোমার উপরে না উঠে। মানুষ এখন সন্তানদেরকে যে আমরা আনলাম টাইনে মাঝখানে সফল বিফলের জন্য,
আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানদের জীবন সফল হোক। এই একজন ভাইলাম ঠিক, আর বাকিরা যে মেজায় না সঠিক, মানে সফলতা চান না জিম্মারে বই তাহলে আমরা প্রত্যেকেই চাই, যে ব্যক্তি গরিব মানুষ সেও চায় তার সন্তান সফল হোক। এই সফলতার জন্য আমরা বিশ্বাস করি ইহকাল পরকাল দুইটা, ঠিক না ঠিক? কিন্তু কাফেররার বিশেষ হলো শুধু ইহকাল পরকাল নেই। আমাদের বিশ্বাস যেহেতু উভয়টা ইহকাল এবং পরকাল, সুতরাং শিক্ষা দীক্ষার ব্যাপারে আমাদের উভয়টা মাথায় রাখতে হবে। আমার সন্তানকে যদি আমি শিক্ষা দেই তাহলে শুধু ইহকাল দিলে হবে না, কারণ আমার তো শুধু ইহকাল না, আমার তো পরকালও আছে। পরকালের শিক্ষাও সন্তানকে দিতে হবে। যেই মানুষটা এই ভুলটা করে, সন্তানকে দুনিয়ার সব ডিগ্রি হাসিল করে দিল, কোরআন শিক্ষা দিল না, ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, ব্যবসায়ী বানাইলো, পৃথিবীর বড় নাম করা শিক্ষিত বানাইলো, কিন্তু কোরআন পড়তে জানে না। বাবারে, আপনার সন্তানকে আপনি সফল রাস্তা দেখাতে পারেন নাই, কারণ আমি আপনি ইমানদার। কাফেরদের মতো চিন্তা করলে হবে না। তারা শুধু একমুখী শিক্ষা দিবে, আমরা দুমুখী শিক্ষা দিব। দুনিয়াও শিখবে, আখিরাতও শিখবে। আখিরাত শিক্ষার জন্য বড় কোর্স যদি নাও নিতে পারেন, কারণ হাফেজ হওয়া ফরজ না, আলেম হওয়াও ফরজ না। হাফেজ হওয়াও ফরজ না, আলেম হওয়াও ফরজ না, কিন্তু প্রত্যেক নর নারী মুসলমান কোরআন পড়া ফরজ। কোরআন শিক্ষা হাসিল করা কি ফরজ। এই ফরজটা যারা আদায় করতে পারে না, এদের জীবন সফল হয় না। জান্নাতে যাওয়ার যেই চাবিকাঠি, যেই রাস্তার ফাউন্ডেশন কোরআনের, সিরাতে মুস্তাকিমের রাস্তাটা কুরআনুল কারীম ছাড়া সম্ভব হবে না। এই জন্য সন্তানকে আর কিছু শিখান, যা ইচ্ছা শিখাইবেন, বাধ্যতামূলক কোরআন শিখাইতে হবে। অনেকেই চিন্তা ভাবনা করেন যে হুজুর বড় যে লাইনে দিছি আগে শেষ করুক, এরপরে শিখবনে কোরআন। অসম্ভব, অসম্ভব। ছোটবেলায় যদি কুরআনুল কারীম শিখাইতে না পারেন, বড় হইলে আর হয় না। হয়নি? এই যে বুড়াডি 2 সপ্তাহ 3 সপ্তাহ কুল আল্লাহ সূরা, একটা সূরা ইমাম সাহেব কইছে যাচ্ছে 15 দিন লাগ, তো আমি কষ্ট করলাম, দবাইলাম। আগামীকালকে জোরে নামাজ পড়িয়া আমি একটু শুনবা, আপনারা কেলা কদ্দুর পারুন, জোরে তো এগলা হয়েছে। কাঁচা থাকতেন না, নোয়ালে বাঁশ পাকলে করে টাস টাস। সময় মতো যদি কুরআনুল কারীমের শিক্ষাটা বাচ্চাদেরকে দেওয়া না হয়, আমরা তো এমন কপালওয়ালা, আল্লাহর কালাম কোরআন পাইছি। কোরআনের 29টা হরফ, আরবি 29 হরফ। যে বাচ্চায় ছোটবেলায় উচ্চারণ করা শিখে ফেলে, এই হরফগুলো জাগা লয়। কোন হরফ কোন জায়গা থেকে উচ্চারণ হবে, এই জায়গাগুলো লয়। জায়গা যখন বসায় দিবে, যেই বাচ্চাটা আরবি 29টা হরফ উচ্চারণ করতে পারবে। হে মুসলমান, তোমার ছেলে হোক আর মেয়ে হোক, পৃথিবীর যে কোনো শিক্ষা তারে দেও, তার সামনে আইনা সব তার কাছে আসান মনে হয়। কারণ এমন কোন ভাষা, এমন কোন কঠিন শব্দ আর নাই যেটা তার জবান দিয়ে উচ্চারণ হবে না। কারণ এই জবানে আরবি 29 হরফ উচ্চারণ করার জায়গা পাইছে। এই জবানে পৃথিবীর কোনো শব্দ নেই যেটা আর উচ্চারণ, সব সহজ।
কোরআন শিক্ষা আগে দুনিয়াদারি ভরে। যারা কুরআনুল কারীম শিখায়া দেন, আপনার ছেলেকে শুধু আপনার মেয়েকে শুধু কুরআন শিখায়া দেন, 30 পারা কোরআন দেখে দেখে পড়তে পারে সহি শুদ্ধ। নুরানি বিভাগ আছে না, এই নুরানি পর্যন্ত 1-2 বছর পড়ানো ছেলে হোক আর মেয়ে হোক, এটা বাধ্যতামূলক। আমরা উচিত ছিল আমাদের দেশে প্রাইমারি স্কুলগুলোতে 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম হাফেজ শিক্ষক নিয়োগ দিয়া সিলেবাসে আনা। একটা বাচ্চা খালি বাতাসা আস্তে আস্তে শিখতে শিখতে ক্লাস 5 পর্যন্ত 5 বছর পড়লে ইসলামী শিক্ষাটা হয়ে যায়। আমরা ট্যাক্সে বই ছাপাই, আমরা ট্যাক্সে বিল্ডিং হয়, আমাদের ট্যাক্সে মুসলমানদের ট্যাক্সে শিক্ষকের বেতন হয়, কিন্তু মুসলমানদের সন্তানদের ইসলামের শিক্ষার ব্যবস্থা হয়। বোঝা গেল দাল মে কুছ কালা হয়। বোঝা গেল সিংহের দেশে শিয়ালের মাতাব্বরি শুরু হয়েছে। ওলামায়ে কেরাম শেষ পর্যন্ত জাতির এই কর্ণধার আলেম ওলামা বিকল্প ব্যবস্থা হিসেবে মাদ্রাসাগুলো চালু করছে। নইলে ইমানদার মুমিন মুসলমান সফলতার রাস্তা খুঁজে পাবে না। সফল দুনিয়ায় চাকচিক্য থয়ে গেলেন, নামদাম থয়ে গেলেন, বিশাল কিছু থয়ে গেলেন, এতে কি সফল না? জাহান্নাম থেকে বাঁচতে পারলে সফল। যে জাহান্নাম থেকে বাঁচতে পারলো সে হইল সফল। দুনিয়ার যদি থাকে, এমন মানুষও বহু আছে যে জান্নাতীয় দুনিয়ার বাদশাহীও ছিল, জান্নাতীয় দুনিয়ার লিডারিও ছিল। শুধু যে জান্নাতের রাস্তায় চললে দুনিয়া থাকবে না, বিষয়টা এমন না। আমি আগেই বলছি, দুনিয়াদারি করবে দুনিয়ার উপরে থাকিয়া, আর কোরআন যদি না শিখান দুনিয়াদারি করব দুনিয়ার তলে হয়ে গেল। কেন? আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যারা কোরআন শিখে না এই মানুষগুলোর অন্তর মানব শূন্য ঘরের মতো। ঘর আছে, মানুষ থাকে না। টিকটিকি, আরুল, তেলচুরা, কুন্দুর, কত তার বাসাকে দেখবেন। শয়তান বিভিন্ন সুরতে তার ভিতরে জায়গা লয়, দুনিয়া মুখী বানায় দেয়, আখিরাত বলায় দেয়। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ার তৌফিক দেন, বলুন আমিন। সন্তানকে যদি সফল রাস্তা দেখাইতে পারে, আপনি কি থয়ে গেলেন তার জন্য, এটা হিসাব সে মিলাবে না। আর যদি সন্তানকে সঠিক রাস্তাটা দেখাইতে না পারেন, পাহাড় পরিমাণ সম্পদ রেখে যাবেন, তার অভাব দূর হবে না। তারে যোগ্য করেন, কিছু তো তারে যোগ্য না করে পাহাড় পরিমাণ সম্পদ তৈরি গেল, অভাব দূর হইত না। আল্লাহ পাক আমাদেরকে সহি পথে চলার তৌফিক দেন, বলুন আমিন।